দেখো বন্ধুরা, আমার হাতে অনেক জোর। আমি একটা বেল ফাটিয়ে ফেলেছি। দেখো বেলগুলো কত ছোট ছোট, কত কিউট, তাই না? আর এই ছোট ছোট বেল দেখে আমাদের তো খুব খেতে ইচ্ছে করেছে। আমাদের গাছেও বেল আছে, কিন্তু বড় বড়। আর আমার হাতের এই আঙুলগুলো, মানে নখগুলো ইগনোর করো প্লিজ। মানে কি বলো তো, এই বেল খাওয়ার আগে আমি মাছ হলুদ দিয়ে মাখিয়ে এসেছি, তাই আর ভালো করে হাতটা পরিষ্কার করা হয়নি বলে এরকম অবস্থা। আর রান্নাবান্না প্রতিদিন করি তো নখের যত্ন করা হয় না, তো এরকম। তো আমরা দু বোন গল্প করতে করতে দেখো বেলের শরবত তৈরি করছি। ও বেলটাকে চাচ্ছিল আর আমি বেলের ভিতরে যে আঠাগুলো থাকে না, ওইগুলো ফেলে দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, আর এইসব শরবত না ঠান্ডা না হলে ভালো লাগে না। তো বরফ নেই, পাশের বাড়ি ঠাকুমাদের বাড়িতে গেছিলাম বরফ আনতে, বললো নেই। তাই এই শরবতটাকেই আমরা ফ্রিজের মধ্যে রেখে এসেছিলাম। আর কিছুক্ষণ বাদে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা শরবত, খেতে খুব টেস্টি লাগে। আর এই দেখো গামলা ধরেই ও খাচ্ছে। আর এদিকে দেখো কাকা মাথা এরকম, মানে কিল মারছে মাথায়। আমি বলছি এরকম করছিস কেন? বলছে যে মাথা ব্যথা করছে তাই। এই যে আমার বাবা রোদ থেকে আসলো, মানে রসুন কালো জিরে এসব নাড়লো, তো তারপর বললাম নাও শরবত খাও। বাবা খেয়ে বললো খুব ভালো হয়েছে, আর আমিও খাচ্ছি। তো এই গরমে বেলের শরবত খাওয়া খুব উপকারী, আর খেতে ভালোই লাগছে। আর ঠান্ডা ঠান্ডা না হলে টেস্টি লাগে না, অবশ্যই ঠান্ডা হতে হবে তবে। তো তোমরাও খেও এই গরমে বেলের শরবত, খুব ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।